আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে 10% মুনাফায় ৩,০০০ টাকা এবং 8% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? আচ্ছা, প্রথমেই আমরা এখানে দেখতেছি যে 10% মুনাফায় যত টাকা হবে ৩,০০০ টাকার মুনাফা এবং 8% মুনাফায় ২,০০০ টাকার মুনাফা যত টাকা হবে, এই মোট মুনাফাটা তারপরে ১০০ টাকায় কত টাকা হবে? শতকরা মানে হচ্ছে ১০০ টাকায়। তাহলে আমরা প্রথমেই দেখব যে ৩,০০০ এর 10% যোগ ২,০০০ এর 10%, মানে এখানে ৩,০০০ এর 10% যত, ২,০০০ এর 10% কত, এই দুইটা যোগ করে দেখবো আমাদের কত হচ্ছে। তাহলে ৩,০০০ এর মানে হচ্ছে গুণ 10% মানে হচ্ছে কি 10/100 যোগ ২,০০০, ২,০০০ এর 8%। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কেটে দিই তাহলে ৩০ 10 300 যোগ, আর এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কেটে দিলে 8 আর 20 গুণ করলে 160, তাহলে হচ্ছে 300 যোগ 160, তাহলে হচ্ছে 460 টাকা। আচ্ছা, তাহলে মোট মূলধন কত টাকা ছিল? মোট মূলধন হচ্ছে ৩,০০০ যোগ ২,০০০ মানে ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকার মুনাফা হচ্ছে 460 টাকা। তো এখানে প্রশ্নে চাইছে যে ১০০ টাকায় কত টাকা মুনাফা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৫,০০০ টাকার মুনাফা হচ্ছে 460 টাকা। প্রশ্নে বলছে ১০০ টাকায় মুনাফা কত টাকা হবে। তাহলে আমরা লিখি যে ৫,০০০ টাকার মুনাফা হচ্ছে 460 টাকা, ১ টাকার মুনাফা হচ্ছে 460 ভাগ ৫,০০০, এটা এখানে ৫,০০০ নিচে চলে আসবে। আর ১০০ টাকার মুনাফা, তাহলে ১০০ টাকার মুনাফা মানে শতকরা কত হারে মুনাফা? শতকরা মানেই হচ্ছে ১০০ টাকায়। তাহলে ১০০ টাকার মুনাফা হবে 460 ভাগ ৫,০০০ গুণন ১০০, এই যে ১০০ উপরে গুণ হয়ে যাবে। এখানে তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য যদি কেটে দিই তাহলে ৪৬ ভাগ ৫, ৪৬ ভাগ ৫ মানে হচ্ছে ৯.২ টাকা। ধন্যবাদ।